হ্যালো, হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাহলে চলো, ভিডিও স্টার্ট হয়ে গেছে। দেরি না করে ভিডিওটা দেখা যাক। তোমরা স্কিপ না করে ভিডিওটা একটু দেখো। আজ আমি তোমাদের কাছে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি হেয়ার কালারের ব্যাপারে। হেয়ার কালার, তো তোমাদের হেয়ার কালারের ডেমোটা আমি দেখাচ্ছি, তোমরা দেখো। আশা করি তোমাদেরকে খুবই ভালো লাগবে। দেখো, এই মডেলটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই মডেলটা চুলটা দেখো, হেয়ারটা দেখো। এই মডেলটার হেয়ারটা ফিলাইট করা হয়েছে, আগের দিন ফিলাইট করা হয়েছে। তো এর হেয়ারের কালার ছিল একটু হালকা ব্রাউন কালারের কালার ছিল, ব্ল্যাক ভাগটা বেশি ছিল। তো স্যার এর হেয়ারটাকে প্রথমে ফিলাইট করে, সেটা আগের দিন করে। এবং স্যারের পেছনে আর একটা স্যার রয়েছে, দেখো, উনি কালারকে মিক্সিং করছে। আজ ইনার হেয়ারকে হেয়ার কালার করা হবে। তো কোন কালারটা করা হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে হানি ব্ল্যান্ড কালার দিয়ে ইনার চুলটাকে গ্লোবার করা হবে। তো সেই জন্য কোন নাম্বারের কালার মিক্সিং করা হবে সেটা আমি তোমাদেরকে বলছি, তোমরা মন দিয়ে। তো পেছনের শার্টটা হানি ব্ল্যান্ড কালার মিক্সিং করে নিলেন, করে নিয়ে এবং হেয়ারটাকে ভালোভাবে আঁচড়াচ্ছেন। তো এবার কালারটা অ্যাপ্লাই করা হবে। তো কালার অ্যাপ্লাই করার আগে স্যার বললেন যে এর হেয়ারে কোন কালারটা কিভাবে মিক্সিং করতে হবে সেটা তোমরা একটু জানো। তো 5.35 এই দুটো কালারকে ভালোভাবে মিক্সিং করা হলো এবং হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করা হবে। তো হেয়ারটা হবে একেবারে হানি ব্ল্যান্ড, গ্লোবার হানি ব্ল্যান্ড। তো তোমরা দেখো স্যার কি বলছে, স্যারের কথাগুলো ভালোভাবে শোনো। তাহলে তোমরা দেখো, স্যার পৌঁছে গেছেন মডেলের কাছে হেয়ার কালার করার জন্য। এবং স্ক্যাল্পে যে হেয়ারটা আছে সেই হেয়ারে কালার কিভাবে করছে সেটা তোমরা দেখলে। এবং লং হেয়ার যেটার কালার হবে হানি ব্ল্যান্ড কালারটা হবে, তো সেই কালারটা মিক্সিং অন্য স্যার করে নিয়েছেন। এবার স্যার আর দুটো স্যার মিলিয়ে অ্যাপ্লাই করছে। তো তোমরা দেখতে থাকো, এই অ্যাপ্লাইটা হচ্ছে খুব মাস্ট। তাহলে কালারটা, যে কালারটা করছেন স্যার, সেই কালারটা হচ্ছে হানি ব্ল্যান্ড কালার, গ্লোবাল হানি ব্ল্যান্ড কালার। তাহলে এই কালার আমরা করব, সেই কালার হচ্ছে 6.22 এবং তার সঙ্গে রেনসন রেড কালার মিক্স করতে হবে। তো মিক্সিং রেশিও হচ্ছে 6.22 আর রেনসন রেড হচ্ছে 60.40। তো 60 হচ্ছে 6.22 আর 40 হচ্ছে রেনসন রেড। তো 100 গ্রাম কালার হলে 60 গ্রাম হচ্ছে 6.22 আর 40 গ্রাম হচ্ছে রেনসন রেড। টোটাল হচ্ছে 100 গ্রাম কালার। তার সঙ্গে 100 গ্রাম 20 ডেভেলপার মিক্সিং করতে হবে। মিক্সিং করে ভালোভাবে মিক্সিং করে তারপরে হেয়ারের মধ্যে এইভাবে অ্যাপ্লাই করতে হবে। তাহলে তোমরা দেখো স্যার কিভাবে অ্যাপ্লাই করছে, এইভাবে অ্যাপ্লাই করতে হবে। আর স্যারের কথাগুলো মন দিয়ে শোনো। সেটা আমি ড্র করে আপনাদেরকে দেখিয়ে দেব। এবং এনার উপরে যে কালার আমরা এখন করব সেটা হচ্ছে 6.22 এবং ক্রিমসন রেড। এখন আর 30-40 নেই, উঠে গেছে। মিক্সিং রেশিও 6.22 এবং ক্রিমসন রেড
60-40, 60-40, 60 হচ্ছে 6.22। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ স্কিপ না করে ভিডিওটা একটু দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের যদি ভালো লাগে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। দেখো আমি তোমাদের কাছে কত সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো একটু ফুল ওয়াচ টাইম দিও প্লিজ, তোমাদের কাছে আমার অনুরোধ। যে রেশিওতে মিক্স করা হচ্ছে দুটো কালারকে, 6.22 60 গ্রাম, ক্রিমসন রেড 40 গ্রাম, টোটাল 100 গ্রাম, এবং তার সাথে 20 ডেভেলপার 100 গ্রাম। কালারটা তো আর থাকবে না, কিন্তু থাকবে এটা কি আন্ডারকোট, মানে প্রিলাইটের যে কালারটা, এবং সেটা যথেষ্টই ওয়ার্ম কালার দেখা যাচ্ছে। ক্লায়েন্ট পছন্দ করছে না এই ওয়ার্ম কালারটাকে রাখতে। উনি যদি রেগুলার ইউজের জন্য, রেগুলার মানে রোজ নয়, কিন্তু যখনই বাড়িতে উনি শ্যাম্পু করবেন, বোঝাতে পারলাম? সবার শেষ, প্রত্যেকের স্যালনে এমন কিছু ক্লায়েন্ট থাকে যাদের মোর দ্যান 50% আপ টু 100% হোয়াইট হেয়ার রাখতে পছন্দ করে। তারা বললেও কালার করায় না, আছে নিশ্চয়ই, একজন দুজন হলেও আছে, একটা হালকা ইয়েলো টোন চলে আসে। তাদেরকে এই শ্যাম্পু বাড়িতে দিন, বলুন যে এই শ্যাম্পুটা ইউজ করতে সাদাকে আরো বেশি এনহ্যান্স করবে, আরো বেশি ব্রাইট, আরো বেশি হোয়াইট দেখাবে হচ্ছে এই শ্যাম্পু। প্রোগ্রাম কেমন লাগছে? এরপরে মুজা দেখানো হবে। মিক্সিং রেশিও সেম 1:1। তাহলে তোমাদেরকে কেমন লাগলো কালারের ভিডিওটা? দেখো খুবই সুন্দর কিন্তু কালার আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি বিয়ে বাড়িতে উপস্থিত, বিয়ে বাড়িতে চলে এসেছি, আমার মামাতো ভাইয়ের বিয়ে। তো আজ রিসেপশন পার্টি, বউ ভাতের অনুষ্ঠান হোটেলের মধ্যে হচ্ছে। তো ডেকোরেশনটা দেখো, আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে, খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। তো এখন সবাই চা আর কফির মধ্যে লাইন, সবাই ঢুকছে। ঢুকতেই একটু চা কফি ফুচকা এগুলো সবাই পছন্দ করে খাওয়ার আগে। তো আমিও এখানে উপস্থিত, এখানে রয়েছি। আর আমি তো কফি খাচ্ছি, সঙ্গে আমার ছোট বাবু রয়েছে, ছোটটা রয়েছে যে ক্লাস 1-এ পড়ে, বড়টা ভিডিও করে দিচ্ছে। আর আমরা দুজনা রয়েছি এখানে, সঙ্গে রয়েছে আমার সঙ্গে। আর একটু দেখো আমার বড় বাবুটা ভিডিও করে দিচ্ছে। আশা করি তোমাদেরকে ভালো লাগবে।
খুবই সুন্দর ডেকোরেশনটা দেখছো তো। অন্যদিন আমি তোমাদেরকে আমার বউ ভাতের ভিডিওটাও দেখাবো।